দূর থেকেই নজর কাটছে বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, আর এই ষাঁড়ের নাম রাখা হয়েছে জামাল মিয়া। স্থানীয়দের মতে প্রায় ৩৩ মণ ওজনের এই বিশাল গরু এবার কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত। তারা বলছে এ যেন একটি গরু নয়, পুরো জামালপুর জেলার গর্ব। জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি আকন্দপাড়ার বাসিন্দা জাহিদ আকন্দের খামারে আদর যত্নে বেড়ে উঠেছে জামাল মিয়া নামের ষাঁড়টি। জানা গেছে টানা ৩ বছর ধরে সন্তানের মতো ভালোবাসা আর প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে বিশাল এই গরু। কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন কিংবা মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি। দেশীয় খাবার, ঘাস, ভুসি ও খোল খাইয়ে ধীরে ধীরে বড় করা হয়েছে। জাহিদ আকন্দের স্ত্রী বলেন, ষাঁড়টির নাম রাখা হয়েছে জামালপুরের নাম অনুসারে। আসলে এই গরুটাকে আমি ভালোবেসে নাম রাখছিলাম জামাল মিয়া, যেহেতু জামালপুরের নাম করিয়া তারপরে জামাল মিয়া নামটা রাখছিলাম, যাতে আমাদের জামালপুরের পরিচিত হয় যে গরুটা, যেহেতু আমাদের মনে হয় যে জামালপুরের ভিতরে এরকম বড় গরু আর নাই। এর জন্য আমার ভিতরে একটা আশা যে যদি এর নাম জামাল মিয়া রাখি তাহলে আমার জামালপুরের একটা যে জেলা, আমার এইটা একটা নাম থাকবে। গরুর মালিক জাহিদ আকন্দ বাংলা এডিশনকে বলেন, অনেক কষ্ট করে গরুটি বড় করেছেন। তিনি জানান, যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে তার পরিশ্রম সার্থক হবে। আমি দামড়াটা শখের বসে লালন পালন করা। আমি দীর্ঘদিন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, তো ওই সুবাদে আমি চাকরিটা ছেড়ে দিয়ে, চাকরিটা আমার প্রবলেম মনে হচ্ছিল যে এখানে হালাল ইনকাম হয় না, তো সেই কারণে চাকরিটা ছেড়ে দিয়ে আমি একটা গরু ফার্ম করছি। এখানে সূক্ষ্মভাবে যদি হালাল পন্থায় ইনকাম করতে পারি এই জন্যে। তো এখন আমার এই ষাঁড়টা দীর্ঘদিন লালন পালন করলাম, প্রায় 3 বছরের মতো। এখন ষাঁড়টার ওজন হয়ে গেছে 1300 কেজি প্লাস। তো আমি এমন একটা হৃদয়বান ক্রেতা চাচ্ছি যে এই গরুটাকে সে আমার উপযুক্ত একটা মূল্য দিয়ে তিনি যেন কুরবানির জন্য, তো এই গরুটার উপরে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছি। তো যদি গরুটা ভালো দাম পাই, আল্লাহর রহমতে বাকি দিনগুলো আমরা ভালোভাবে চলতে পারবো। আর আমার একটা ইচ্ছা যে বড় একটা খামার করব, যে সেই ক্ষেত্রে ছোটো থেকে শুরু করা। এই ষাঁড়টা যদি আমি বিক্রি করতে পারি, আমি 2-1টা গাভী আরও কিনবো। আর বাংলাদেশে কত ধনত্ব ব্যক্তি আছে, তারা মসজিদ তুলে দিচ্ছে এবং অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং তাদেরকে আমি বলবো আমার এই গরুটা ক্রয় করে তারা উপযুক্ত একটা মূল্য দেয়, আমার পারিশ্রমিক মূল্য দেয়। পরিবারের অন্যান্যরা জানায়, জামাল মিয়াকে পরিবারের সদস্যদের মতোই যত্ন নেওয়া হয়েছে। পরিশ্রম আর ভালোবাসার প্রতিচ্ছবি এই ষাঁড়টি। অর্থের কাছে ভালোবাসা যেন বিক্রি হয়ে যাচ্ছে, এ নিয়ে হতাশাও ব্যক্ত করে তারা। তবে অভাবের সংসারে গরুর ভালো দামের প্রত্যাশা তাদের। ছেলে মেয়ের খাবার আমি পরে খাওয়াইছি, একে আগে খাওয়াইছি, তারপরে ছেলে মেয়েকে খোঁজ খবর রাখছি যে আমার ছেলে মেয়ে খাইছে কিনা। কিন্তু আগে তো এর খোঁজ নিছি যে খাইছে কিনা। এই যদি দেখছে দেরি হয়েছে খাবার, মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তখন দৌড়াই ওর কাছে গেছি, ছেলে মেয়ে ফেলাই দিয়ে দৌড় পাড়ে ওর কাছে গেছি, ওরে আমি খাওয়াইছি, ওরে শান্ত করেছি। তারপরে আমি ছেলে মেয়ের কাছে আবার ফিরে আসছি। কিন্তু আসলে এই ভালোবাসা অর্থের কাছে বিক্রি হয়ে যা। আমি অনেক প্রচন্ড পরিমাণে ওকে ভালোবাসি, ভালোবাসলেও আমি কাছে ধরে রাখতে পারতেছি না। কিন্তু ওর উপরে আমাদের ভরসা, স্বপ্ন, ছেলে মেয়েদের স্বপ্ন। এই গরুটা যদি আমি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটা ভালো, ওদেরকে ভালো সুশিক্ষায় আমি মানুষ করতে পারবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছে এক নজর জামাল মিয়াকে দেখতে। কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। বিশাল শরীর ও শান্ত স্বভাবের কারণে ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ষাঁড়টি। স্থানীয়দের মতে এই বিশাল ষাঁড়ের পেছনে লুকিয়ে আছে একজন সাধারণ খামারির পরিবারের অসাধারণ পরিশ্রম ও সংগ্রামের গল্প। আসন্ন কোরবানির হাটে জামাল মিয়া হতে পারে লাখো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা মাঝে মধ্যে এখানে আসি, গরুটাকে দেখি অনেক কষ্ট করে লালন পালন করে। এই গরুটার নাম রাখছে জামাল মিয়া। জামালপুরের জামাল মিয়া সবচেয়ে বড় গরু জামালপুরের মধ্যে। এই গরুটার নাম রাখছে জামাল মিয়া, নামেও জামাল মিয়া, কামেও জামাল মিয়া।
এই গরুটা এমনি ফিট টিট খাওয়ায় না, অনেকে ইঞ্জেকশন দিয়ে মোটা করে। এই গরুটা কয়েকদিন খাওয়া খুদ ভুসি খের এগুলো খাওয়ায় এত বড় করা। অন্যদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল আলিম জানান, ষাঁড়টির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। কুলকান্দি ইউনিয়নের ইসলামপুরের অন্তর্গত একজন আমাদের রেজিস্টার্ড খামারি, উনি দীর্ঘদিন ধরে সার মোটাতাজাকরণ প্রকল্পের সাথে বা প্রযুক্তির সাথে যুক্ত। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে ওনাকে নিয়মিত ভিজিট করি, পরিদর্শন করি। পরিদর্শনের পাশাপাশি কৃমিনাশক, নিয়মিত বিভিন্ন ভ্যাকসিন, যেমন হচ্ছে এফএমডি, লাম্পি স্কিন ডিজিজ, অ্যানথ্রাক্স, বিকিউ, এই ভ্যাকসিনগুলো সম্পূর্ণ তার করা। উনি সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়ায় গরুর মোটাতাজাকরণ করে থাকেন। ওনার সারা ইওএমএস পদ্ধতি ব্যবহৃত হয়। উনি এছাড়া দানাদার খাদ্যের মধ্যে ভুসি, ভুট্টা, গম এগুলো খাওয়ান এবং আমার জানা মতে উনি একজন সুন্দর এবং সচেতন একজন খামারি। ভালোবাসা, যত্ন আর 3 বছরের পরিশ্রমে গড়ে ওঠা জামাল মিয়া এখন শুধু একটি ষাঁড় নয়, পুরো এলাকার গর্ব। আসন্ন কোরবানির হাটে এই বিশাল ফিজিয়ান ষাঁড় কত দামে বিক্রি হয় তা দেখার অপেক্ষা সংশ্লিষ্টদের। তথ্যচিত্রে এনামুর রকিব, বাংলা এডিশন।